বসে বসে ঘরে ফকুটিয়া খাচ্ছ, বিনা পয়সা খাচ্ছি, বিনা পয়সায় খেতে পাচ্ছি ফকুটিয়ায়, তো ভালোই তো লাগবে, তাই তো। আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে দেখি অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে। সেই উঠেছি কোন ভোরবেলা, ওই একটু আশায় যে বরের আজকেও হয়তো বর কাজে বেরোলে কাজে হবে, বৃষ্টি হয়তো আজকে ছেড়ে যাবে, কিন্তু কি করা যাবে দেখো অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে। এখন কটা বাজে জানো? 7:30 বাজে। ভাবলাম একটু দেরি করে কাজ করি, তাহলে তো বৃষ্টিটা যদি একটু কমে, তো কিছুতেই বৃষ্টিটা কমছে না, বৃষ্টি হয়ে যাচ্ছে। আর 7:30 বাজে, আর মানে যদি এখন না আমি উঠে কাজটা করি তাহলে কাজ করতে করতে অনেক দেরি হয়ে যাবে, তারপর জল পাবো না, জল পাওয়ার নিয়ে সমস্যা হবে। সেই জন্য বললাম চলো বৃষ্টিতে ভিজলেও কিছু করার নেই, ভিজেই কাজটা করতে হবে। তারপর তো আমি প্রতিদিন সকালে চান করে নিই জানো, তো ভিজলেও অসুবিধা নেই, তারপর চান করবো। আর ঘর দুয়ার এত মানে চিপচিপ করছে, এত শ্যাতলা হয়ে গেছে আর কি, মানে একটা ড্যাম ব্যাপার হয়ে গেছে। আর চারিদিক দিয়ে জল চুইছে, সেই জন্য আরও ড্যাম ড্যাম। বেড়ার সামনের দিকে আগে প্লাস্টিক ছিল, সেগুলো নেই। আর আমি ছেলেকে দেখাচ্ছি, তোর বাবা আমাকে বলে চুল চুল, আমি তো সারাদিনে এইরকমই চুলটা আটকে রাখি, কিন্তু চারিদিকে চুল দেখ আমাদের ঘরের সামনে। সেই জন্যে ঘর ভর্তি চুল হয়, খাবার দাবারের সবেতেই প্রায় চুলই চুল হয়। তাই ছেলেকে তুলে একটু দেখালাম যে আমি তো সারাদিনে তো একবারও মনে মাথায় চিরুনি দিই কিনা সন্দেহ, যখন ভিডিও করি তখনই দিই, তার মানে শর্ট ভিডিও আর কি। এমনি ভিডিওতে সময় তো মানে সময় হয়ে ওঠে না যে মাথার চুল আছড়ে ফেন্সি হয়ে কিছু করব আর কি, বুঝতে পেরেছো? তো এখানে দেখতে পাচ্ছ যে এইখানে আমি এই যে চারিদিকের পাথর কুচি সব ওইখানটা এক জায়গা করে দিলাম। আর বৃষ্টি পড়ছে, গায়ের মধ্যে জল যখন পড়ছে না, এত জোর একটা ঠান্ডা শ্যাক করে উঠছে যে কি বলবো, মানে একটা শীত শীত ব্যাপার এসে যাচ্ছে। আর আমি দেখো অলরেডি পুরো ভিজে গেছি, আর ওই যে পিছনে আমার জলটা পড়ছে সেটা দিয়ে আমার পিছনের কাপড় কিন্তু ভিজে গেছে। কিন্তু কিছু করার নেই, ছেলে এখন পড়তে যাবে, তা আমি ততক্ষণ বাড়ি ছিল 8:45 থেকে পড়া, আর আমি 7:30 উঠে করতে লেগেছি। ঘর মুছতে বেশি সময় আমার লাগেনি, মানে 7:30 আগে উঠেছি আর কি। তো ওকে বললাম একটু ক্যামেরাটা ধরে দে বাবা, কেন আজকাল তো সকালের ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয় না, কেন ছেলে থাকে না বাড়ি, আর সকালবেলা সবাই থাকে, তখন আমি ক্যামেরাটা কোথাও রেখে ভিডিও করতে পারি না, সেজন্যে করি না। তো আজও বৃষ্টি পড়ছে, আজও বরের কাজ নেই। ফোন করলাম আগে, বর বলল কাজ নেই আজকে, বরের কাজকর্ম বন্ধ। এই সপ্তাহটা তো কোনো রকম চলে গেল, সামনের সপ্তাহ কি করে যাবে ভগবান জানে। তোমরা তো জানো গ্যাস ফ্যাস শেষ হয়ে গেছে, আর পুরো সপ্তাহে যদি কাজ না করতে পারে তাহলে আমি ঘরে চাল ডাল নুন তেল আনবো কি করে, সেই চিন্তায় আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। বাকি কোনো কিছু খরচা নাও বা করলে পেটটা তো শুনবে না, পেটে তো তোমার আলু সেদ্ধ ভাত হলে দিতে হবে। তার মধ্যে গ্যাসটাও শেষ হয়ে গেছে, যখন তখন গ্যাসটা মানে এই গ্যাসটা শেষ হয়ে যাবে, তাহলে কি করব? ওই সিলিন্ডারটা তো খালি, তাহলে তো পুরোপুরি পেটে তালা। ভেবেছিলাম এই সপ্তাহটা বর কাজ করতে পারলে মানে গ্যাসটা আর কি তুলবো। তারপরে বৃহস্পতিবার সময় না ঠাকুরের উপর ভীষণ আমার মানে কি বলো তো রাগ অভিমান যাই বলো সবটাই হয়। সময় ভাবি যে না দূর সব কিছু বন্ধ করে দেবো, কিন্তু আবার ভাবি যে না সবই তো ঈশ্বরের দান, যা কিছু হয় সবই ভালোর জন্যেই হয়। তো হয়তো কিছু ভালো লিখে রেখেছে আমার কপালে, তার জন্য হয়তো আমাকে এত কষ্ট দিচ্ছে। তো এত কষ্ট ভগবান তুমি যতই আমাকে দাও, সে সহ্য করার ক্ষমতাও আমাকে দিও। সে কোন ছোট থেকে তো কষ্ট ভোগ করে যাচ্ছি, আজ অবধি তো সুখ কী জিনিস, সুখের মুখ দেখতে পারলাম না। কষ্ট আর কষ্ট, এটাই হচ্ছে আমার জীবনের এখন মেন হচ্ছে ক্যাটাগরি, বুঝেছো? কষ্ট ছাড়া আমার জীবনে আর কিছুই নেই। তো সেই জন্য ঠাকুর পুজো দিয়ে নিলাম, আজ বৃহস্পতিবার পাঁচালি পড়বো। অনেকক্ষণ বসেছি, বসে ঠাকুরের কাছে রাগ অভিমান চলে, মনের কথা একমাত্র শেয়ার করার জায়গার ভগবান, তাছাড়া আমি মনের কথা কাউকে শেয়ার করতে পারি না। ইদানিংয়ে বড় এই জমিটা যাওয়ার পর থেকে মনের ভীষণ কষ্ট, ও কেমন চুপচাপ মানে একদম পাগলদের মতন হয়ে গেছে। তো কার সাথে শেয়ার করবো বলো? আমার আপনজন বলতে আর কেউ নেই। সকাল সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, সুস্থ আছো। আমরা নেই ভালো একটু। আমার আজকের বহু দিন পর মানে বহু বছর পর বলতে পারো যে সকালে গরম চা উঠেছে। আজ সকালে বড় চা করেনি, তবুও বেরিয়েছিল কাজে, কিন্তু হলো না। আর 3 দিন ধরে তো কাজে বেরোতে, 4 দিন ধরে বৃষ্টি, 4 দিন ধরে কাজকর্ম নাই, বাড়িতেই বসে আছে। আর এইভাবে বৃষ্টি পড়লে আর এইভাবে কাজকর্ম না হলে কি করে চলবে বলো? পুজো দিয়ে নিলাম, পাঁচালি পরে নিলাম, আর এই যে বর চুপচাপ মাথা কাত করে বসে আছে। আর ছেলে পড়তে গেল, ছেলে বলছিল মা যাবো না এত বৃষ্টিতে। আমি বললাম যা। বর আমি চান করে রেখেছিলাম, তখন খুব বৃষ্টি পড়ছিল, আমি ঠাকুর পুজো দিতে লাগলাম। বর আমার জামা কাপড়টা ধুয়ে দিল, আর ধুয়ে আমি সাইডে দিল, বেড়ার সাইডে, শাড়ি পরেছিলাম কালকে, বর সাইডে দিল। আর ছেলে বলছিল মা এত বৃষ্টিতে যাবো কি করে, মা ভিজে যাবো। আমি বললাম ছাতা নিয়ে যা, আমি দেখছি কি করা যায় রেনকোটে। দেখছিস তো বাবার কাজ নেই। আর আজকে আছে ফিজিক্স জয়েন্টের পড়া আছে, আর সপ্তাহে একটা দিনই পড়া থাকে, বলো কামাই করা যায়? কালকে রাতে বৃষ্টির জন্য আর এই জন্য অনেক দূর, আজকে তো তবু কাছে যেতে হবে, আজ 20 মিনিটের মতো সাইকেল চালিয়ে যেতে হবে, আর কালকে ছিল 1.25 ঘন্টা মতো।
সেই জন্য কালকে আর পড়তে যায়নি, কিন্তু আজকে তো পড়তে যেতেই হতো, তাই আজকে পড়তে গেছে, বুঝেছো। আর আমার চোখে না ঠান্ডা লেগেছে না কি লেগেছে, কালকে ভীষণ চুলকাচ্ছিল, লাইভ করছিলাম তখন বললাম, এইখান দিয়ে চোখটা লাল হয়েছে আর চোখটা কেমন একটা ভারী আর পিছুটি পিছুটি ব্যাপার হচ্ছে, বুঝেছো। আর ঘরের এই জামা প্যান্টগুলো শুকিয়েছে, এখন এইগুলোকে তুলে আবার কালকে যেগুলো আমরা পরে চান টান করেছি সেগুলো আজ এই দিকে দিকে মেলা হবে। আমি তো নাইটিটা মেলে রেখেছিলাম যাতে শুকিয়ে যায়, সেদিন শুকিয়ে গেছে। আর বড় ইঁদুরে সারা রাত্রির ঘুমাতে দিচ্ছে না, বড় ইঁদুর খটর 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 করেই যাচ্ছে, আটার হাঁড়ির উপরে চাপা দিচ্ছে, সেটা খটর খটর করে ফেলে দিচ্ছে। বর্ষা পড়লেই ঘরে ইঁদুরের চাষ হয়ে যায়। আর কী বলো তো, আজকে একটু শুক্তো আছে, কচকালা খোসা বাটে আছে, কিচ্ছু করবো না, উচ্ছে দুটো আছে ভাজবো আর একটু মাছের ঝোল করবো, আর আমি কিছু করবো না, ওই দেখা যাক, ওই দিয়েই আজকে চলে যাবে আর কি। আর কি বলে করেই যাচ্ছি, কিন্তু কিছু আর বলতে পারছি না। এইভাবে কতদিন চলবে কি জানি, যতদিন চলবে। এই সপ্তাহে যে মানে কাজ নেই, যাই হোক পেটে খেতে লাগবে, মুদি সদাই ফদাইগুলো তো আনতে লাগবে, মুদি সদাই টদাই আনতে গেলে তেল চাল সব মিলিয়ে 1000 টাকা লেগে যায়, আটা ময়দা জিরে লঙ্কা মুড়ি সব কিছু দিয়ে। আজকে একটু পান্তা ভাত আছে, আজকে রুটি ফুটি করবো না, বলবো দুজনকে পান্তা ভাতটা ভাগ করে খেয়ে নিতে, আর আমিও যাই হোক শুকনো মুড়ি জল টল দিয়ে খেয়ে নেবো, আর তাড়াতাড়ি রান্না বসিয়ে দেবো। আর আমার চুলে এত জট লেগে যায়, কালকেই ছাড়িয়েছি তবু আজকে জট লেগে যায়। অনেকে বলে ওই যে ওইগুলো দিতে, কন্ডিশনার আছে না, ওগুলো বাবা পেটে খেতে পারি না, আবার কন্ডিশনার, বুঝেছো। তো চলো সাথে থাকো, সব এখনও বৃষ্টি পড়ছে, আর বর আমার ঘরে, কি বলবো বলো, কবে যে কাজ বাজ হবে কি জানি। আর এই বর্ষার দিনে দেখো মাছিতে ভিনভিন ভিনভিন করছে। চলো, বর হচ্ছে চকির তলে একটু পরিষ্কার করে দিল, আর অনেক পান্তা ভাত ছিল, তো আমি বললাম আজকে আর কিছু টিফিন করব না, এমনিতেই বুঝতে পারছো আগামী দিন কিভাবে চলবে সংসার, তাই বুঝতে পারছি না। এইভাবে বৃষ্টি মানে দিনের পর দিন হতে থাকলে আমাদের তো মানে বুঝতেই পারো, দিন আনা দিন খাওয়া মানুষ, রাজমিস্ত্রি কাজে গেলে পয়সা, কাজে না গেলে কিন্তু কোনো পয়সা নেই। আর কন্ট্রাক্টর তো না যে কন্ট্রাক্টর চলো 5 দিন বসে রইল, একটা কন্ট্রাক্টে কাজ ধরা আছে যে বৃষ্টির পরে করলে পয়সাটা পুষিয়ে যাবে, আমাদের তো আর সেই নেই। আর এখানে দেখো আমি বললাম তোমরা দুজন মিলে ভাত খেয়ে নাও, ভাত আর মুড়ি মিশিয়ে নিয়েছে, কিছু করবো না, দরকার পড়ে আমি একটু মুড়ি জল খেয়ে নেবো, বা ছাতু আছে ছাতু দিয়ে মুড়ি দিয়ে একটু খেয়ে নেবো আর কি করবো বলো। তাই হচ্ছে সকালের টিফিন। তো বর বলছিল তোমরা দুজন খাও, আমি খাবো না, আমি তো পান্তা ভাত খাবো না, কেন আমার গা হাত পা প্রচণ্ড যন্ত্রণা করছে বৃষ্টিতে ভিজে ভিজে। এখনও কাজ বাকি, কড়াইতে এখনও শুক্তো রয়েছে, আর কুকার এই যে গ্যাস মোছা বাকি। ছেলে আর বাবা কি জানে বলছে, ছেলের মনে হয় নুন কম হয়েছে, ভীষণ নুন খায় গো, এত নুন খায় না যে ওর মানে ওর সাথে খাওয়াই যায় না, ও যদি কোনো ভাত তরকারি ছেড়ে রেখে যায় সেটা খাওয়া যায় না, এতটা নুন খেতে ভালোবাসে আর কি, বুঝেছো। তো চলো ওরা খাক, তারপরে আমি বাকি কাজ করে পরে আসছি। রান্না করব কি রান্না করব, গ্যাস মুছে বাসন মেজে চলে এসেছি বৃষ্টিতে ভিজে, আর বৃষ্টি বন্ধ হওয়ার নাম নিচ্ছে না, মনে বন্ধ হবে না, এই জীবনে মানে চলবে, কতদিন চলবে তার ঠিক নেই। এই যে বর এখানে শুয়ে আছে, আর রিয়া জিজ্ঞাসা করেছে আজকেও যাইবো বাড়িতে, হ্যাঁ গো বাড়িতে। আমি জানি আমার জন্য তোমার চিন্তা হচ্ছে, যে হ্যাঁ আমাদের জন্য চিন্তা হচ্ছে, আমার না আমাদের জন্য, যে যাইবো কাজ না করলে আমাদের চলবে কি করে, সত্যিই চলবে কি করে, ওইটা একটা বিশাল চিন্তার ব্যাপার। ডাল চাল নুনের পয়সা তো জোগাড় করতেই লাগে, পুরো সপ্তাহটাই বসে গেল, বুঝেছো তো, 3 দিন ধরে। আর এই দেখো চোখ বন্ধ করে চুপচাপ সারাদিন এরকম করেই পড়ে আছে, বলো খাওয়া দাওয়া নেই, বলছি চানে যাচ্ছে না। আর এখানে আজ উচ্ছে আলু ভাজবো আর মাছটা ঝাল করবো, আর কিছু করবো না। কালকের ওই কাঁচকলা বাটা আর একটু শুক্তো রয়েছে, ওই দিয়ে যা হবে। তো আর সবজি ফবজি তেমন ভাবছি এই সপ্তাহ তো আর কিনতে যাওয়া হবে না, যা আছে 2 দিন চলবে, রাতে রুটি খাবে, একটু ছোলার ডাল আছে। এখন এই বর্ষা পড়লে সবজির দামও 4 গুণ হয়ে যায়। আর ছেলের আজকে ইংলিশ পড়ায়নি জানো তো, রাস্তায় বেরিয়ে চলে গেছে ভিজে, তারপর স্যারকে ফোন করছে, কখন দিয়ে হচ্ছে না, তারপর ফোন লেগেছে, স্যার বললো আমার শরীর খারাপ, আমি পড়াবো না, মানে জ্বর ফর হয়েছে আর কি। আর ছেলে বলছে মা আমাকে একটা রেনকোট এবার একটা কিনে দেওয়া, তো বৃষ্টি হচ্ছে, আমি কত দূরে পড়তে যাই, আমি পুরো ভিজে যাচ্ছি। ছেলে আজকে ফুল প্যান্ট পরে রয়েছে, হাফ প্যান্ট ওর আর এক্সট্রা নেই, এই যে হাফ প্যান্টগুলো ভিজা, ঘরে মেলা আছে, বরেরও তাই সেম টু সেম অবস্থা, কিছু করার নেই আর কি, দেখা যাক। বললাম না একদিক করতে যাই আর একদিক হয়ে যায়। আর আমি বাইরে 2টো ভিডিও করছিলাম, বৃষ্টিতে ভিজে গেছি, আর এই দেখো নাইটিটা তলায় ভিজে গেছে, বসেছি এখানে, এই জায়গাটা, এই যে বিছনাটা ভিজে গেছে, বুঝেছো। চাল দেবো, ভাত বসাবো, আর একদিকে ভাজা আর মাছের ঝালটা বসাবো, তাহলেই হয়ে যাবে। বরকে চান করতে পাঠাই। আর এই বড় বড় ইঁদুরে যা উৎপাত করছে, বর আজকে চকির তলাটা ঢুকে পরিষ্কার করে দিয়েছে জানো তো। আর আমার ছেলে দেখো কি যেন করছে বন্ধুদের সাথে, মানে হাসছে। আজকে বলেছিল 3টে থেকে পড়া ছিল, তো সঞ্জয় স্যার বললো যে অনলাইন ক্লাস করাবে, তো আবার দেখেছে এত বৃষ্টি, অনেকে বললো অনলাইন ক্লাস করো, তো স্যারের কোনো অসুবিধা আছে বা ওই স্যারেরও শরীরটা খারাপ, আজকে আর করাবে না, কালকে সকালবেলা যেমন পড়ায় তেমনই পড়াবে।
তো হচ্ছে ব্যাপারে বৃষ্টির জন্য না অনেক কিছু বন্ধ হয়ে যাচ্ছে, অনেক কিছু সমস্যা হচ্ছে বৃষ্টির জন্য। আর মানে সমস্যা বলা না, আমাদের ঘর তো সারাদিন আমি জল, এই যে সারাদিন ভিজা চপচপ করছে, জল পড়ছে, আর আমি সারাদিন ভিজার মধ্যে দাঁড়িয়ে, আমারই না ঠান্ডা মান্ডা লেগে যায় জানো তো। তো চলো সাথে থাকো, পরে আসি। বসে পড়েছি সবজি কাটতে। আর এই সপ্তাহে মানে সবজি তো আনতে যেতে পারবো না, যা আছে পুরোটা এইভাবেই চালাতে হবে। তার কারণ হচ্ছে, আর ছোট ছোট বললাম না সকালে চুলের কথা, একদম চুলে ভর্তি হয়ে যাচ্ছে আর কি, কোনো কিছু রাখো সাথে সাথে চুল। আর এই সপ্তাহে সবজি আনতে পারবো না, এই যে বৃষ্টি হলো এর জের সবজির দামের উপর যে কতভাবে কিভাবে পড়বে তা একমাত্র আমাদের মতো মানুষ জানে। যা সবজি খাওয়ার সস্তায় খাওয়ার তা এতদিন খাওয়া শেষ, এবার হচ্ছে দামি সবজি খাওয়ার। যে পটল 20 টাকায় হতো সে পটল দেখবে এখন 80 টাকায় বিক্রি হবে। ভাজা বসিয়েছি আর গ্যাসটা দেখো একদম সিম করে দিয়েছি, আর ভাতও বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে উচ্ছে আলু কেটে নিয়েছি, আর সেই ছোট আলুগুলো খোসা সমেত কেটেছি। অত ছোট আলুর খোসা মানে করা যাবে না আর কি, মানে কাটা যাবে না, শুধু চটকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে টমেটো কাটছি পেঁয়াজ দিয়ে। এই যে মাছ আছে, মাছটা হচ্ছে ঝোল করব। আর এই খোসাটাতে একটু লঙ্কা আর একটুখানি নুন দেবো, নুনটা কালকে কম হয়ে গেছিলো বুঝেছো। আর এই যে পটল ভাজি, আমার জন্য পটল ভাজা আর পটল ভাজার তেল দিয়ে আমার খাওয়াটা মোটামুটি মানে হয়ে যাবে। আলু সেদ্ধ দিয়েছি, পটল ভাজা আর তেল, এটা দিয়ে হচ্ছে আমার খাওয়া হয়ে যাবে। না আমি মাছও পছন্দ করি না, আমার ভালোও লাগে না সত্যি বলতে। চুপসিয়ে গেছে, আর যেখানে চুপসিয়ে যায় সেখানে তেল কাজটা লাগলে আর সেই জায়গায় পরিষ্কার হতে চায় না। নতুন কটা কৌটো যদি নিতে পারতাম, এই জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, পাঁচফোড়ন ছোটো ছোটো দেখে, তাহলে আর কাজ হতো হলো না। কাঁচা লঙ্কাটা কোথায় গো? এইখানেই আছে, আমি দেখতে পাইনি, উচ্চ হয়ে দেবো। বর্ষা বৃষ্টি এতদিন হলো, এবার যা লঙ্কা কত দাম, কত 100 টাকা যে 100 খাবে লঙ্কা না, সব সবজির দাম বেড়ে যাবে। সবজির দাম না 80 টাকার নিচে কোনো সবজি পাওয়া যাবে না। সব সবজি গাছের পরে এখন জল জমে গেছে, গাছ নষ্ট হয়ে যাবে। সব সবজির দাম বেশি, সবের দাম বেশি, লোকের নেই কাজ, তার মধ্যে মানে লোকের এখন যাও কাজ আছে তা বৃষ্টির জন্য কাজ নেই, মানে এক প্রকার বলতে গেলে কাজ নেই। মানে সবজির দাম এখন 80 টাকার নিচে তো কিছুই পাওয়া যাবে না। যেখানে 20 টাকা করে পটল কেউ খাচ্ছিল না, সেখানে 80 টাকা খাচ্ছে। আর কম দাম হয়ে গেলে তখন মানুষ খায় না জানো, যখন দাম বেশি বেড়ে যায় তখন আবার লোকেরা ওই খাবার পিছনে দৌড়ায়, ওই জিনিসটাই খেতে হবে, তখন তখন আর 4 গুণ বেড়ে যায়। তবে আমার ঢেঁড়স ভালো লাগে না, পটলটা আমার, তো আমি বলি আমার পটল ভালো লাগে, আমার বরের আর ছেলের আবার পটল ভালো লাগে না, ওদের আবার ঢেঁড়স ভালো লাগে। ভাতটা ফুটলেই হবে। তেলের এই শিশিটাই দেখো, ভেবেছিলাম ফেলে দেবো, তো অন্য একটা শিশি নেবো, তো অন্য শিশি পাচ্ছিলাম না, এটাকে আবার একটু মেজে আসলাম, মেজে আসাতে দেখো চকচকে হয়ে গেল। কবে থেকে ভাবছিলাম যে ফেলবো না মাজবো, ফেলবো মানে এই জায়গাটা ছোট ছোট স্প্রাইটের 10 টাকার বোতলগুলো মায়ের কাছে আছে, ওই একটা নিয়ে সেখানে রাখলে হয়। কিন্তু দুঃখের বিষয় কী হবে বলো তো, এই 3 কোনা 3টে পুঁটলি, আর এটা তো ঢাল, এখানে বসে না, ওই জন্য এইটা হচ্ছে পিছনটা থ্যাবড়া, এইটা ভালো বসে। আর বৃষ্টি থামছে না, আমার ঘর দোর প্যাচপ্যাচ করছে, বাইক তলা মানে ভিজা প্যাচপ্যাচ করছে, ভালো লাগে না। যে সবাই হ্যাচি হ্যাচি হ্যাচি, কি রান্না, উচ্ছে ভাজা আর পটল ভাজা আর মাছ। আর জোর খিদে হয়েছে, সকাল দিয়ে কিছু খাইনি, ওরা তো বাবা ছেলে পান্তা ভাত খেলো, বর আমাকে ডাকলো, বললো দুগাল খেয়ে যাও, আমি খাইনি, আমি খিদে রান্না হয়ে গেছে, এবার ভাত খাবো, তো ওনার চলো একটা বিস্কুট খেয়ে একটু জল খাই। আর বাইরে বর বলছে ওয়েদারটা ছাড়বে, মানে সেই আলো ফোটার মতো, ভোরের আলো ফোটার মতন হয়েছে। এবার ভগবান জানে ভোরের আলো ফুটবে কিনা। বৃষ্টি কমলে কাল দিয়ে কাজে বেরোলে কাজ হয়ে যাবে, কিন্তু বৃষ্টি না কমলে আসলে 3 দিন যে যার কাছে কাজ করে তার দাদারও কাজ আছে, ডিজাইনের কাজ। আমার বরকে অনেক দিন থেকে বলে রেখেছিল, যখন ওখানে কাজ হবে না তুই আমার কাছে আসিস, কাজ হবে, তখন ওই ডিজাইনের কাজটা করাবে। কিন্তু এই পরশুদিন হয়নি, কালকে হয়নি, মানে কালকে বলেছে, আর বলেছিল মাল মানে সিমেন্ট বালি সব ফেলতে হবে, তো অল্প সিমেন্ট লাগলেও তো লাগবে, ডিজাইনে লাগে তো, কিন্তু কালকে সিমেন্ট বালি কিচ্ছু মানে কেউ বেরোয়নি, মানে গোলাতে যারা মাল বহন করে কি করে বেরোবে, এত বৃষ্টি তারা ভেজে বলো, তাদেরও তো শরীর খারাপ করবে তাই না। মানে আজকে হলো না, যদি হয় কালকে দুজনেই ডাকবে, ও ডাকবে। এই যার কাছে কাজ করতে ওর কাছে তো কাজ নেই, যার কাছে বলছে তার কাছেও কাজ অল্প। আর আমার বরকে মানে বলছে তোকে ছাড়বো না, তোর জন্য কাজ আমি এদিক ওদিক করে জোগাড় করবো। এখন উপরবেলাই জানে কি হবে। শেষ পজিশনে যদি কাজ একদম না থাকে, যে পুজোর আগে ধরো এই আমাদের এটা তো জুন মাস, জুলাই আগস্ট মাসে আমাদের কাজ টোটালি বন্ধ হয়ে যায়, আগস্ট সেপ্টেম্বর মাস থেকে হয়।
তো তখন যখন কাজ একদমই বন্ধ হয়ে যাবে তখন কোথায় যাবে? তখন তো অন্য কেউ নেবে না, কিন্তু এখন অন্য জায়গায় করলে তবুও কেউ নেবে, তাই না বলো? গরম লাগছে বেড়ানো। বসেছি খেতে, আর আমার দুটো চোখ অনবরত চুলকিয়েই যাচ্ছে, চুলকানি। আমি খেতে বসিনি, ওদের দিয়েছি ভাত, এখানে আচার, এখানে হচ্ছে উচ্ছে আলু ভাজা, দুটো পটল ছিল ভেজেছি, তার থেকে একটা খাওয়া হয়ে গেছে আমার, আর এখানে মাছের ঝাল। এই হচ্ছে আজকের রান্না। এই শুক্তটুকুনি ছিল কালকের, আর কাঁচকলার এটা বাটা ছিল, এটা একটু ঝাল কম হয়েছিল, বড় বলেছিল আজকে একটু ঝাল দিয়ে দিতে, তার জন্য আজকে ওটাতে একটু ঝাল দিয়ে দিলাম, বুঝেছো? একটু নুন দিলাম। ওটা তুলে দাও, বাবান তুলে দেবে, ধরো। করে যাবে। আজকে তাড়াতাড়ি এই 4 দিন ধরে বাড়িতে বসে আছে, তার মধ্যে আজকে মনে হয় ফার্স্ট 2টোর সময় খেতে বসতে পারলাম, 2:10 বাজে মনে হয়। বাসন কোসন মাজা হয়ে গেছে, আর এখানে খেতে বসে। আর ওয়েদারের যা অবস্থা, ভিডিও পোস্ট করেছি সেই কোন কালে, এখনো অবধি পোস্ট হওয়ার নাম হচ্ছে না, বুঝেছো? 4টের সময় আপলোড কী করে হবে ভগবান জানে। মানে যেমন হচ্ছে পাখিদের জীবন, যেমন এই ঝড় বৃষ্টি আসলে যাযাবরের মতো এপাশ ওপাশ এপাশ ঘুরে ঘুরে বেড়ায়, কোনো নিজেদের বাসস্থান নেই, সেরকম আমাদেরও সে একই অবস্থা। অন্তত আমাদের মতো মেয়েদের, তাদের কোনো বাসস্থান নেই। একটু বড় হলে বাবা বিয়ে দেওয়ার জন্য পাগল, আর যারা বিয়ে করে না তাদের হচ্ছে নিজেদের বাসস্থান খুঁজতে, তারপরে মানে বাইরের জন্তু জানোয়ার কত মানুষের রূপে আছে, তারা ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার জন্য বসে থাকে। তারপর তোমার একটু ভালো উন্নতি যদি হয়, তখন দেখবে মানুষ উন্নতি হয়ে গেল রে, নিশ্চয়ই কিছু ব্যাপার, এই একটা ব্যাপার মানুষের জীবনে। তো ওই জন্য মেয়েদের না সহ্য করতে হয়। তো আমার বর আছে, ছেলে আছে, আর এখন বসে পড়েছে খেতে। আমার বরের কাজ নেই, মুখে কোনো কথা নেই, সেলুটেপ মারা। প্রথম দিন ঠিক হাসি খুশি ছিল, পরের দিন একটু ছিল নর্মালি, তারপরের দিন একটু কমে গেল, তার আজকে তো বর্তমানে পুরোই কমে গেল, মানে আর কোনো কথাই নেই, শুধু ধেবড়ে নেয় বসছে, না থ্যাবড়ে শুচ্ছে, না থ্যাবড়ে বসছে, যা খুশি তাই করছে, বুঝেছো? মুখ দিয়ে তুমি একটা আওয়াজ পাবে না, মুখ তো ঝরে না, বলে না আমার খুব পরিষ্কার ব্রাশ করে, মুখ তো বেরোয় ছটছট ছটছট করে, সে মুখ তোটা আর বেরোচ্ছে না, বুঝেছো তো? মুখ তো বন্ধ। এই শুধু একটাই কথা, এইভাবে কতদিন চলবে? আর এইভাবে বৃষ্টি থাকলে সংসার কি করে চলবে বলো? কিভাবে ভগবান জানে। মুখ তো দেখাও, মুখ তো আছে, মুখ তো নেই, মুখ তো আর ঝরছে না গো বন্ধুরা, মুখ তো আর ঝরছে না। চলো ছেলেকে খেতে দিই বা খাইয়ে দিই, যে কোনো একটা তো করতেই হবে। আর আমি খাবো আলু সেদ্ধ আর পটল ভাজা, আর কিছু খাবো না। খেতে বসছে, বরের প্রায় হয়ে গেছে, তবে ছেলের আগে হয়। তবে আজকে উচ্ছে ভাজা শুক্তো ছিল, আমার ছেলে লাস্ট। ছেলে বসেছিল ওইখানে খেতে, হ্যাঁ ছেলে বসেছিল এইখানে খেতে। দেখো ঘুরতে ঘুরতে কোথায় ঘুরছে, দেখো এখানে এসছে মাকে, ওই মানে যেটা খেতে পারে না সেটা মাকে বলবে, মা তুমি একবার খাবে গো। দেখো আমি, দেখো শোনা, দেখো তুমি ভাতটা দেখো, আমি খাইয়ে দিলে সব ভাতটা খেয়ে নিত, তো দেখো কতখানি ভাত রেখে দিল, দেখো দেখতে পাচ্ছ কি? ভাতটা রাখলি কেন? আমার ইচ্ছা। তোর ইচ্ছে তো তুই খাবি রাতে। ওই যে ছোলার ডালের প্যাকেটটা আছে, ভাবলাম যে চলো ছোলার ডালটা ভিজিয়ে রাখি, রাতে করব, আর করব না, বুঝছো? পেটে খিদে আছে বুঝেছো, কিন্তু মুখে ইচ্ছা করছে না, মন মেজাজ তো ভালো না, সেই জন্যে বরকে বললাম চায়ের মধ্যে একটু মুড়িয়ে দাও, কি খাবো, খিদেও পাচ্ছে বুঝেছো। আর এইভাবে যে কতদিন চলবে তা জানি না। দেখতে পাচ্ছ মুড়ির কোটোটা, মুড়িও বাড়ন্ত হয়ে গেছে আর কি, কিন্তু এখন কিছুই এনে উঠতে পারছি না। মানে যেটুকু যা ছিল LIC-তে দিয়ে সব কিছু আমার মানে শেষ হয়ে গেছে আর কি, এখন হাতে একদমই কোনো টাকা পয়সা নেই, জানো তো। সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমারও বুঝতেই পারছো মন মেজাজ ভালো নেই। চায়ে একটু মুড়ি নিলাম, খিদে পাচ্ছিল, কি খাবো সন্ধ্যাবেলা খাওয়াটাই বড্ড অসুবিধা হয়ে যায়, কি খাবো ওটাই বুঝতে পারি না। আর সোমা দিদি যে খাবার মানে দিয়ে পাঠিয়েছে পাস্তাটা, সে পাস্তাটা তো তোমার হচ্ছে ছেলের জন্য রেখেছি, স্কুল যাবে, যেমন কালকে স্কুল যাবে, তখন একটু হয়তো করে টোরে দেবো আর কি, এরকম। আর ঘরে খেয়ে নিলে হবে বলো? তো দামি জিনিস ঘরে খেলে হবে? ওর জন্যে করে দিই, তার ওর করতে গেলে অনেকটা করতে, বন্ধু বান্ধব আছে। আর আমার চোখ আজও কটকট করছে, ব্যথা করছে চোখে। আর কি হয়েছে বলো, সব একটু বিকেলবেলার দিকে একটুখানি বৃষ্টি ছিল না, একটুখানি ফাঁকা ছিল, ভিজা জামা কাপড়গুলো বাইরে দিয়ে শুয়েছিলাম, তারপরে তো মানে শোয়ার তো উপায় নেই, মানে কি বলবো, কি কবে যে শোয়ার শান্তি পাবো সেটাই জানি না। তারপর বাইরে একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো, বর খেয়াল করেনি, জামা কাপড়গুলো আবার ভিজে গেছে। আবার ঘরে এই যে হালকা করে পাখা চালানো হয়েছে, এখন না শুকালে কালকে তো পরতে পারবো না, পাখা এখন না চালালেই নয়, বুঝেছো? তো চলো
7:30 বাজতে যায়। মাকে ফোন করবো, তো লাইভে বসবো। তবে রাতের আবার আজকে রান্না আছে, ডালটা ছোলার ডালটা করতে হবে। চলো সাথে দেখো। আমি এখানে কিছু কেটে বাদ দিয়ে ফেলে দিলাম, এই যে এখানে ফেলেছি। তোমার হচ্ছে জল পড়েছে না কি হয়েছে, পচেছে, কি হয়েছে না। তো বর হঠাৎ যে কাগজের ব্যাগটা সোমা দিদি যার মধ্যে মানে খাবার পাঠিয়েছিল, সেই ব্যাগটার মধ্যে ওই রেখেছিলাম, তো তলাটা একদম কাগজের ব্যাগ তো ফেটে গেছে। তো বর বলছে যে ভিজে গেছে কেন, তাই দেখতে গিয়ে দেখলো, বললো ওগুলো শোনা ওই যে কচু রেখেছো, তার হচ্ছে করো না, ওই ঢেঁড়স কটা, আচ্ছা ব্যাগেই রাখো, আমি পরে কালকে দেখে নেবো। এই কটা সবজি দিয়ে আমাকে এই সপ্তাহটা চালাতেই হবে, কিছু করার নেই। কেন, ঘরে আর কিছুই নেই, এগুলো দিয়ে কালকে আমার মানে ব্যবস্থা আর কি করতে হবে, কোনো উপায় নেই। তো চলো এই দেখা যাক, এগুলো থাক, তারপরে দেখা যাবে। শনি, রবি, সোম, মঙ্গল, বুধবার হয়তো বাজার যেতে পারবো কি না। আজকে তো সবে বৃহস্পতি, কালকে শুক্র, কাল ঝিঙেটা করব, আর এই কাটা চিচিঙ্গা কটা করে নেবো। আর শনিবার দিন একটু চাল কুমড়ো দিয়ে ডাল করব, আর বরের কটা পুঁই পাতার বড়া, আর আমাদের আলু সেদ্ধ। রবিবার দিন ঢেঁড়স ভাজা আর কচু চিচিঙ্গা থাকবে। আবার সোমবার, আবার মঙ্গলবার, বাবা অনেক দিন কি খাবো কে জানে, বাবা ভগবান জানে। মঙ্গলবারটা দিয়ে কী করবো ভগবান জানে, কেন মঙ্গলবার আমাদের এখানে বড় বাজার বন্ধ থাকে। আর সোমবার হচ্ছে তোমার, নাহলে দেখবো সোমবার চাল কুমড়োটা খানিকটা থাকবে, চাল কুমড়োটা ঘন্ট, আর ওই চিচিঙ্গা ভাজাটা যা কিছু একটা করবো। মঙ্গলবার দিন আবার দেখা যাক এখন অনেক দিন, ততদিনে কে থাকবো না, যাবো না, কোথায় চলে যাবো না কি হবে সেও তো জানি না। তো অত দিনের ভাবনা ভেবে এখন আর কি করব বলো। তো চলো সাথে থাকো তোমরা। তো এখন হচ্ছে হবে ছোলার ডালটা, বর সেদ্ধ বসিয়েছিল, আমি লাইভ করছিলাম। তো বলেছিলাম তেলটা নেই বুঝেছো, সাদা তেল হচ্ছে ছোট বোতলে, দেখো এইটুকুনি তেলে কি আর লুচি হয়। তো ছেলে বউকে বললাম, ছেলে তো মানে লুচিটা খুব প্রিয়, ভালোবাসে। তো ছেলে বলছে থাক না, ছেড়ে দাও, তা তোমারও হাতে ব্যথা, মানে আজকে আমার প্রচণ্ড হাতে ব্যথা হয়েছে, গা হাত পা ব্যথা হয়েছে, এখানটা ভিজে ভিজে রান্না বান্না করাতে, তা তুমি ছেড়ে দাও, তুমি আর রুটি করে দাও। তো মনটা কেমন করে জানো, তো ছোলার ডাল টালগুলো তো আমাদের ঘরে সচরাচর আমরা করি না, হয় না, কেন একটা ছোলার ডাল খেতে গেলে বা কিছু খেতে গেলে অনেকগুলো পয়সার ব্যাপার লাগে, সেই জন্য। তো সেই হচ্ছে ব্যাপার। আর তেজপাতা নেই বুঝেছো, তো সাদা জিরে ফোড়ন দিলাম, এলাইচি ছিল একটা, এলাইচি দিলাম, এই যে ছোলার ডালটা ফুটছে, এর মধ্যে আলুটাই বেশি, ডালটা কম, ওই জন্য দেখা যাচ্ছে না। মানে দোকানে আর কি যেমন করে তেমনভাবে হলো, কিছু করার নেই আর কি। অল্প একটু ডাল ছিল, তো সবজিটা ভাবলাম নষ্ট না করে, ডালটা অনেক দিনের, কেরি পোকা টোকা লেগে যাবে, তারপর আবার খাওয়া হবে না, সেই কারণে ভেবেছিলাম আর একটু ডাল এনে এর মধ্যে দিয়ে করব। তো সে আর হলো না, একটু আলু দিয়েই করলাম। ওই ছেলে একটুখানি খেয়ে দেখছে, বললাম না খেতে বাচ্চা মানুষ, বুঝতেই পারো যে এখনও তো সেই পরিমাণে বড় হয়নি। আর বলছি কেমন হয়েছে, বলছে ভালো হয়েছে। তো আর এই দেখো একটু অল্প তেল ছিল, সেটা দিয়ে ছিপছিপে করে একটু পরোটা আর একটু ওই যে ডালের তরকারি, এই দুটো করা হলো। দেখতেই পাচ্ছ পরোটা দেখে বুঝতে পারছো তেলটা একটু কমই দেওয়া করা হয়েছে, তবে কম তেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো, বুঝেছো তো। তো সেই জন্যে আমি মনে সেদিকে কষ্ট পাই না, যেমন দিন ভগবান দেবে তেমন চলবে। হচ্ছে জামা কাপড় মেলা, আর এখানে এই যে বর খাচ্ছে, ছেলে আবার শুধু শুধু এই যে বাটিতে আবার নিয়ে আসলো একটু ছোলার ডাল। তো ছোলার ডালটা তো অল্পই ছিল, ওর মধ্যে একটু আলু দিয়েছি দেখলে। আর বর খাচ্ছে, আর আমি একটা পরোটা খাবো। আর হচ্ছে ওই যে কি বলে, কি কথা হচ্ছে, বরকে বলছিলাম যে বাড়িতে বসে আছো, কাজকর্ম নিয়ে খাচ্ছ, আর ফোকটিয়ায় আসছে অনলাইনে আর খাচ্ছ, বেশ ভালোই আছে বলো। ফোকটিয়ার খেতে বেশ ভালোই লাগে, তাই না? বসে বসে ঘরে ফোকটিয়ায় খাচ্ছ, বিনা পয়সা খাচ্ছি, বিনা পয়সায় খেতে পাচ্ছি ফোকটিয়ায়, তো ভালোই তো লাগবে, তাই তো? ফোকটিয়ার খাবারের স্বাদই আলাদা। বিনা পরিশ্রম করে যদি কেউ মানে কি কারো ঘরে বসে বসে ভালো মন্দ খাওয়াটা, এর স্বাদই আলাদা, স্বাদ দ্বিগুণ হয়ে যায়, বুঝেছো? তাই বললাম যে তোমাকে, আমাকে ফোকটিয়া দিচ্ছে, তাই আমি আজকে তুমি খাচ্ছ, কালকে যখন তোমায় ফোকটিয়া দেবে তখন কিন্তু আমার কিন্তু আবার হিংসা হয়ে যাবে, জানো তো। ফোকটিয়ার খাবার অন্য কেউ দেখলে, মানে কাউকে দেখলে আমার আবার ভীষণ আবার হিংসা হয়, বুঝেছ। আমার জন্য একটা পরোটা রেখে দিয়েছে, আমি ছোলা ডালটা অতটা খাবো না, কেন আমার একটু অম্বল হয়, জানো তো, অম্বলের ধারটা আমার একটু বেশি, আমি একটু কিছু খেলেই আমার হয়। তার একটুখানি এক মুঠো ভাত আছে, মাছ খাইনি দুপুরে, মাছ আছে, মাছটা দিয়ে খাবো। আর উচ্ছে ভাজাটা আমি ওই যে তাওয়া গরম ছিল, উচ্ছে ভাজা রাতে খাবো না, তাওয়া গরম ছিল, ওই তাওয়ার মধ্যেই ওটাকে একটু ভেজে দিয়েছি, রেখে দিয়েছি।
থাক, কালকে হয়ে যাবে আর কি। এই চিন্তাই তো জীবনে চলে আর কি। বৃষ্টি তো এখন তো দেখো কমেছে, কিন্তু কালকে সারা রাত্রি ঝড় হয়েছে, এখন বৃষ্টিটা কমেছে। এই কমাটাই তো থাকতে পারে বলো? সকালে কাজকর্ম সারা করে আসার পর তো এই বৃষ্টিটা মানে হতে পারে, তা হয় না। কি আর বলবো বলো, সবই কপালে। দেখা যাক কালকে কি হয়। খবরে তো দেখলাম কালকে আমার ছেলে বলছে, ওই মা ও দেখো কালকে হুগলিতে বলছে ভারী বৃষ্টি হবে। দেখা যাক, চলো খেয়ে নিই, তারপরে আসি তোমাদের সামনে আবার। যে কথাগুলো বললাম সেগুলো কিছু মানুষের কথা মানে বললাম আর কি। কিছু মানুষের এটাই ধারণা আর কি, যে বসে বসে আমরা খাচ্ছি আর কি। তো এই দেখো, দেখতে পাচ্ছ চাদরটা তো কাচতে পারছি না, বুঝতে পারছো বাইরে বৃষ্টি প্রচণ্ড কদিন ধরে, আর ভালো লাগছে না আমার সেই চাদরে শুতে, তাই একটু চাদরটা পাল্টে নিচ্ছি। আর বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে, সেজন্য আর মন মেজাজটা একদম ভালো না। ভাবলাম যাকে বৃষ্টিটা কম হলে কাল থেকে হয়তো কাজে বেরোলে কাজটা হবে। তো বৃষ্টি আবার শুরু হয়েছে, দেখবে সারা রাত হচ্ছে। কি আর করা যাবে, কিচ্ছু করার নেই। তো চলো বন্ধুরা, আজকের মতো এই অবধি রইলো। বিদায় জানাচ্ছি তোমাদের সবার কাছ থেকে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাইকে থ্যাংক ইউ সো মাচ। এভাবে ভালোবাসা দিও, পাশে থেকো, যেন আগিয়ে যেতে পারে, উন্নতি করতে।